ভারত করতে পারে অলিম্পিক 2036-এর আয়োজন, কারণ ইন্ডিয়া সাবমিট করেছে লেটার অফ ইনটেন্ট, অর্থাৎ ভারত নমিনেশন লেটার জমা করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস 2036-এর আয়োজনের উদ্দেশ্যে। যদি নমিনেশন পর্বে ভোটাভুটিতে ভারত জিতে যায়, তাহলে আমাদের মহান ভারতেই আয়োজন হবে অলিম্পিক 2036। আমাদের সকল ভারতীয়দের জন্য আনন্দময় উত্তেজনার এক ঐতিহাসিক চিরস্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। অলিম্পিক শুরু হয় 776 BC, আয়োজন হয় প্রতি 4 বছর অন্তর। 776 BC আজ থেকে প্রায় 3000 বছর আগে। অ্যাট দ্য ফুট অফ মাউন্ট অলিম্পাস টু অনার দ্য গ্রিক্স চিফ গড জিয়াস, এবং চলে প্রায় দীর্ঘ 1200 বছর ধরে, 393 AD পর্যন্ত। এখানে যে দুটি সাল বলা আছে, এখানে একটু উল্লেখ করি যে বিসি এবং এডি এই দুটি শব্দের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বিসি মিন্স বিফোর ক্রাইস্ট এবং এডি মিন্স অ্যানো ডোমিনি। যদিও বর্তমানে বিসিটাকে বিসিই এবং এডিটাকে সিই হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিসিই মিন্স বিফোর কমন এরা এবং সিই মিন্স কমন এরা। বিসি এবং এডি গণনা করা হয় কিভাবে? সাধারণ সংখ্যার ক্ষেত্রে যেমন 0 থেকে বেশি সংখ্যাগুলিকে পজিটিভ ইন্টিজার এবং 0 থেকে কম সংখ্যাগুলিকে নেগেটিভ ইন্টিজার হিসাবে ধরা হয়, তেমনি যীশুখ্রিস্টের জন্মের সালকে 0 হিসাবে ধরা হয় এবং পরবর্তী সময়গুলিকে এডি এবং জন্মের আগের সময়গুলিকে বিসি হিসাবে ধরা হয়। যদিও আগেই বলেছি বিসি আর এডি কে এখন যথাক্রমে বিসিই এবং সিই হিসাবে ধরা হচ্ছে। ফিরে আসি আগের আলোচনায়। অলিম্পিক প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। যদিও অলিম্পিক বলতে বর্তমানে মডার্ন অলিম্পিককেই আমরা বুঝে থাকি, কিন্তু অলিম্পিক যখন শুরু হয় 776 BC-তে, সেই যে অলিম্পিক আর বর্তমানের অলিম্পিক দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। এনসিয়েন্ট অলিম্পিক এবং মডার্ন অলিম্পিক। এনসিয়েন্ট অলিম্পিক বহু ঝড়ঝামটার মধ্যে দিয়ে বর্তমানের মডার্ন অলিম্পিকে পরিণত হয়েছে। এনসিয়েন্ট অলিম্পিক চলে প্রায় 1169-70 বছর ধরে। তার প্রায় 1500 বছর পর শুরু হয় মডার্ন অলিম্পিক, বিস্তর সংঘর্ষের পর। কারণ এনসিয়েন্ট অলিম্পিক যে সময়ে শুরু হয় 776 BC, সে সময়ে ইউরোপের অন্যান্য অঞ্চলগুলিতেও বিভিন্ন খেলার প্রচলন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অলিম্পিকই গুরুত্বপূর্ণ বা পপুলার খেলা হয়ে ওঠে। এর মূল কারণ খেলাটি গ্রিক গড জিয়াসের স্মরণার্থে এবং সম্মানার্থে পালন করা হতো, সেই কারণে খেলাটিকে একটি পবিত্র খেলা হিসাবে গ্রহণ করা হয়। গ্রিক ভাষায় এই ইভেন্টটাকে বলা হতো একিকেরিয়া, সেক্রেড ট্রুস। কিন্তু সময়ের সাথে সাথে গ্রিক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং রোমান সাম্রাজ্য ক্ষমতাশালী হয়ে পড়ে। রোমান সম্রাট থিওডোসিয়াস 393 এডিতে সম্পূর্ণরূপে ব্যান করে দেয় এই অলিম্পিক গেম। দ্য অনলি কজ ইজ টু প্রমোট খ্রিস্টিয়ানিটি। গ্রিক চিফ গড জিয়াস, গড অফ স্কাই অ্যান্ড থান্ডার। এথেনা এই গড জিয়াসেরই কন্যা ছিলেন এবং গ্রিসের যে ক্যাপিটাল বা রাজধানী এথেন্স, এই এথেনা দেবীর নাম অনুসারেই নামকরণ করা হয়েছিল। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896। মূল উদ্যোক্তা ছিলেন ব্যারন পিয়ারি দি কুবারটিন। যদিও আধুনিক অলিম্পিকের রিভাইভাল প্ল্যান শুরু হয় 1821 সাল থেকেই, কারণ 1821-এ অটোমান এম্পায়ারের বিরুদ্ধে গ্রিকদের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা হয়। আর এর পরবর্তী সময়ে ইভাঙ্গেলাস জ্যাপ্পাস নামের এক গ্রিক রোমানিয়ান বিত্তশালী ফিলান্থ্রপিস্ট সম্পূর্ণ নিজের উদ্যোগে 1859-এ প্রথম অলিম্পিক গেম শুরু করেন।
এটি হয় গ্রিসের এথেন্স সিটি স্কোয়ারে। এই সময় শুধু গ্রিস নয়, অটোমন অ্যাথলিটদেরও বড় মাত্রায় অংশগ্রহণ দেখা দিয়েছিল। এরপর জ্যাপ্পাস তিনি নিজের উদ্যোগে প্যানথেনিক স্টেডিয়াম রেস্টোর করেন, যাতে পরবর্তী সময় থেকে অলিম্পিক নির্বিঘ্নে এই স্টেডিয়ামে আয়োজন হতে থাকে। কিন্তু কোনো অফিসিয়াল অ্যাটেন্ডেন্স রেকর্ড ছিল না। এরপর আসে বড় পরিবর্তন ব্যারন পিয়ারি দি কুবারটেনের হাত ধরে। তিনি ছিলেন মূল উদ্যোক্তা, প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। যদিও এর পিছনে জ্যাপ্পাসেরও হাত ছিল এবং আরেকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হলেন ডেমেট্রিয়াস ভিকেলাস। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন হয় 1894, আয়োজন হয় 1896 গ্রিসের এথেন্সে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার লুসান, সুইজারল্যান্ডে। সিম্বল 5টি রিং অর সার্কেল লিঙ্কড টুগেদার এবং প্রত্যেক রিংয়ের আলাদা আলাদা কালার আছে। ফ্ল্যাগের ব্যাকগ্রাউন্ড সাদা। এমন পতাকার কারণ কি, বা এমন ফ্ল্যাগের কারণ কি? অলিম্পিকের যে ফ্ল্যাগ, এই আলাদা আলাদা কালারের মূল কারণ হলো এই কালারের কোনো না কোনো রং সারা বিশ্বের কোনো না কোনো দেশের পতাকায় মিল আছেই আছে। অর্থাৎ বর্তমানে ইউনাইটেড নেশনস স্বীকৃত 193টি দেশ আছে, সুতরাং 193টি পতাকা আছে। প্রত্যেক পতাকাতেই এই অলিম্পিকের যে ফ্ল্যাগের কালার, সেই কালারের কোনো না কোনো রং আছেই আছে। ফ্ল্যাগটি দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার। ফ্ল্যাগটি কি বিশেষত্ব বহন করে? এটির বিশেষত্ব হলো এটি সিম্বলাইজ করে দ্য ইউনিটি অ্যান্ড সলিডারিটি অফ অ্যাথলিটস অফ অল পার্টস অফ দ্য গ্লোব, যেটি ফ্রেন্ডশিপ, রেসপেক্ট অ্যান্ড ফেয়ার প্লের ইঙ্গিত বহন করে। অলিম্পিকের মোটো হলো সাইটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস, অর্থাৎ ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার অ্যান্ড টুগেদার। গেমের ওপেনিং সেরিমনিতে মশাল জ্বালানো হয়। এই মশালও বিশেষ কিছু ইঙ্গিত বহন করে। এই মশালের সিম্বলিক ইঙ্গিত হলো পিস অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। এটি অলিম্পিক গেমসের কোর ভ্যালু। এটি গেল প্রথম ভ্যালু। দ্বিতীয় সিম্বলিক ভ্যালু হলো কানেকশন টু এনসিয়েন্ট গ্রিস এবং তৃতীয়টি হলো সিম্বল অফ গাইডেন্স, ইলুমিনেটিং দ্য প্যাথ টু এক্সেলেন্স অ্যান্ড ইন্সপায়ারিং অ্যাথলিটস টু স্ট্রিভ ফর দেয়ার বেস্ট। অলিম্পিক টর্চ বা মশালটির কালচারাল ভ্যালু হলো এটি গ্লোবাল ইউনিটিকে বাড়ায়। যেহেতু এই মশালটি গ্রিস থেকে যে দেশ হোস্ট করে, হোস্ট কান্ট্রির হোস্ট সিটিতে নিয়ে যাওয়া হয়, কারণ যে দেশ আয়োজন করে সেই দেশে গ্রিস থেকে মশালটি নিয়ে যাওয়া হয়। মশালের ইমোশনাল ভ্যালু হলো ইট ইন্সপায়ার্স অ্যাথলিটস টু পুশ দেমসেলভস টু নিউ হাইটস। এছাড়াও অলিম্পিক টর্চ ক্রিয়েটস অ্যান ইমোশনাল কানেকশন বিটুইন দ্য অ্যাথলিটস, দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য অলিম্পিক মুভমেন্ট অ্যাজ এ হোল। বিজয়ী অ্যাথলিটদের মেডেল হিসাবে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ দেওয়া হয়। র্যাঙ্কিংয়ে যে দেশ যত বেশি পরিমাণ গোল্ড পদক প্রাপ্ত হয়, সেই দেশ তত বেশি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকে। অলিম্পিকের ওপেনিং এবং ক্লোজিং সেরিমনি খুবই ধুমধাম করে আয়োজন করা হয়। কোন দেশ হোস্ট করবে অলিম্পিকের, সেগুলো নির্বাচন হয় অলিম্পিক কমিটির দ্বারা। এই কমিটি দিন এবং কোন দেশ আয়োজন করবে সেটি নির্ধারিত করে। ইন্ডিয়া অফিসিয়ালি অলিম্পিকে অংশগ্রহণ করে 1920 সালে, যদিও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠন হয় 1927। স্যার ভোরারজি টাটা ছিলেন ইন্ডিয়া থেকে প্রথম প্রেসিডেন্ট। নরম্যান পিচার্ড ছিলেন ইন্ডিয়া থেকে প্রথম পার্টিসিপেন্ট, যেটি 1900 সালে। কর্ণম মালেশ্বরী ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে মেডেল পেয়েছিলেন।